চলো দেখো, বলবে একে একে। বলো, ভারতীয় সংবিধানে অষ্টম তপশিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সরকারি ভাষা, সবাই জানি, তাহলে অ্যান্সার কি হবে? বি নাম্বার অপশন, সরকারি ভাষা। কিন্তু শুধুমাত্র এইভাবে করে কোশ্চেন করলে হবে না, করতে হবে এইভাবে। বলো, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন কত নম্বর? কত নম্বর শিডিউল? কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন 7 শিডিউল, 7 নম্বর শিডিউলে বলা হয়েছে, তাই তো? 7 নম্বর শিডিউলে বলা হয় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। কোন কালার নিলে ভালো হবে? ঠিক আছে, চলো। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন যখন বলা হয় তখন এখানে 3টে লিস্টের কথা বলা হয়। কি কি? একটা হচ্ছে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, সমবায় তালিকা বা কনকারেন্ট লিস্ট, তাই তো? এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনকারেন্ট লিস্ট যেটা আছে। কনকারেন্ট লিস্ট যেটা আছে সেটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? কনকারেন্ট লিস্ট কোন জায়গা থেকে বড় করা হয়েছে? একদমই তাই, অস্ট্রেলিয়া থেকে বড় করা হয়েছে। কোন জায়গা থেকে? অস্ট্রেলিয়া থেকে বড় করা হয়েছে। ঠিক আছে, অস্ট্রেলিয়া থেকে বড় করা হয়েছে। আরেকটা জিনিস মনে রাখতে হয়, সেটা হচ্ছে এই যে তালিকাগুলো আছে, কোন তালিকায় কতগুলো করে সাবজেক্ট আছে? বলো, ইউনিয়ন লিস্টে কতগুলো আছে? 99। স্টেট লিস্টে কতগুলো আছে? 61। আর কনকারেন্ট লিস্টে কতগুলো আছে? 52। ঠিক আছে, এখান থেকে স্টেট লিস্টে ছিল আগে 66টা, এখন বর্তমানে আছে 61। এখানে 47টা থেকে 52, এখান থেকে 5টা সাবজেক্ট তুলে কনকারেন্টে আনা হয়। কত সাল? 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওটা আনা হয় 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, 1976 সালে আনা হয়। 5টা সাবজেক্টের নামও বলে দিয়েছিলাম, পরে বলছি। বলো, উপজাতীয় এলাকা কত নম্বর শিডিউল? উপজাতীয় এলাকা দেখো, উপজাতীয় এলাকা দুটোর মধ্যেই বলা হয়, কিন্তু একটা ছিল যেখানে স্পেসিফিক রাজ্যগুলোর নাম বলা ছিল, তাই তো? এবার বলা হচ্ছে এখানে কি স্পেসিফিক রাজ্যের নাম বলা আছে? রাজ্যের যদি নাম না বলা থাকে তাহলে কত নম্বর হবে? কত নম্বর হবে? 5 নম্বর আর্টিকেল, 5 নম্বর শিডিউল। এটা হবে কত নম্বর শিডিউল? 5th শিডিউল। রাজ্যসভার আসন বন্টন 4th শিডিউল। সব থেকে বেশি কোন রাজ্যে আছে আসন? উত্তরপ্রদেশ। কটা? 31টা। ওয়েস্ট বেঙ্গলে কটা আছে? ওয়েস্ট বেঙ্গলে কটা আছে? 16টা। ওয়েস্ট বেঙ্গলে 16টা আছে, মনে রাখবে। হ্যাঁ, চলো পরের কোশ্চেন। দশম তপশিলে কি করা আছে? দলবদল আইন বা অ্যান্টি ডিফেকশন ল। দলবদল আইন বা অ্যান্টি ডিফেকশন ল। সরকারি ভাষা পড়ে নিলাম একটু আগে। আচ্ছা, সরকারি ভাষা সম্পর্কে একটু বললে ভালো হতো। সরকারি ভাষা সম্পর্কে বললাম না, এখানে বলে দিচ্ছি। সরকারি ভাষা যদি বলি তাহলে বর্তমানে কটা আছে? বর্তমানে আছে 22টা। আগে ছিল কটা? আগে ছিল 14টা। প্লাস হয়েছে কটা? 8টা প্লাস হয়েছে। তার মধ্যে প্রথমে হয়েছে সিন্ধি, তারপরে হয়েছে কোঙ্কানি, মণিপুরি, নেপালি, তারপরে হয়েছে বোরো, ডোগরি, সাঁওতালি, মৈথালি। মৈথালি কোথাকার ভাষা? কি বলে, মিথিলাঞ্চল। ঠিক আছে, এদিকে দেখো, উপজাতীয় এলাকা বলে দিলাম। পঞ্চায়েতি রাজ কত নম্বর? এই, পঞ্চায়েতি রাজ কত নম্বর? 11th শিডিউল। যুক্ত করা হয় কত সালে? 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। ঠিক আছে, পরে আসবো আবার, এগুলো সবগুলোই পরে আছে। আচ্ছা, দশম তপশিল যেটা হয় সেটা ইম্পর্টেন্টটাই বললাম না। এটা যুক্ত করা হয় কত সালে? এটা যুক্ত করা হয় কত সালে? অ্যান্টি ডিফেকশন ল কত সালে যুক্ত করা হয় ভারতের সংবিধানে শিডিউলের সাথে? 1885। 1985 সাল, সে ঠিক আছে, বুঝে নিলাম। কত অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985। 52তম সংবিধান সংশোধনী আইন 1985 সাল। ঠিক আছে, কি করে মনে রাখবে? 9 নম্বর যুক্ত হয় 1 নম্বর অ্যামেন্ডমেন্টে 1951 সালে। 2 নম্বর যুক্ত হয়, মানে 10 নম্বর যুক্ত হয় 52 1985 সালে। 11 নম্বর যুক্ত হয় 73rd 1992। আর 12 নম্বর যুক্ত হয় 73rd 1992, 74th 1992।
ঠিক আছে, বলো সংবিধানের একাদশ তপশিল কি নির্দেশ করে? পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান, তাই তো? পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান যদি বলা হয় পঞ্চায়েতি রাজ সিস্টেম কবে যুক্ত করা হয় বললাম? 1992, 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কোশ্চেন হচ্ছে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের আর্টিকেল কত থেকে কত নম্বর? 0A থেকে 0 না, ওটা 243 থেকে 243 কত পর্যন্ত? ও পর্যন্ত। 243 ও পর্যন্ত। পি থেকে শুরু হয় মিউনিসিপ্যালিটি, পি থেকে মিউনিসিপ্যালিটি, তাহলে 243 থেকে 243 ও মনে রাখবে। আচ্ছা, কতগুলো সাবজেক্ট নিয়ে কাজ করতে পারে পঞ্চায়েতি? 29টি সাবজেক্ট নিয়ে কাজ করতে পারে। ঠিক আছে, ওখানে সাবজেক্টগুলোর উদাহরণও দেওয়া আছে নোটের মধ্যে, দু একটা সাবজেক্টের উদাহরণ দেওয়া আছে ওখানে, কি কি সাবজেক্ট নিয়ে কাজ করতে পারে পঞ্চায়েত, আমরা নিজেরাও জানি, তাই তো? পানীয় জল, সড়ক ব্যবস্থা, এইসব যে ব্যাপারগুলো থাকে সেগুলো নিয়ে পঞ্চায়েত কাজ করতে পারে। ঠিক আছে, চলো। রাজ্যসভায় আসন বন্টন কোন তপশিলে রয়েছে? চতুর্থতে রয়েছে। তৃতীয়তে কি আছে? শপথ গ্রহণ, ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, ওথ আর অ্যাফার্মেশন রয়েছে, তাই তো? ওথ আর অ্যাফার্মেশন রয়েছে। আচ্ছা, ওথ আর অ্যাফার্মেশন পরে বলছি। কার কার ওথ কথা বলা হয়? এমপিদের কথা বলা হয়, এমএলএদের কথা বলা হয়, স্পিকারের কথা বলা হয়, চেয়ারম্যানের কথা বলা হয়, তাই তো? আচ্ছা, সিএজির কথা বলা হয়, আর হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্টের বিচারপতিদের কথা বলা হয়। এই কজনের কথাই তো বলা হয়। সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কি? কেন? এটার ফুল ফর্মই হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কন্ট্রোলার, এটা হচ্ছে বানান COMPTROLLER, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এটা হচ্ছে বানান কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। চলো, এর কাজ কি বলো তো? সিএজির কাজ কি? ভারত অডিট, দেখো লেখা আছে অডিটর জেনারেল, ভারতবর্ষের সব থেকে বড় অডিট অফিসার। অডিট কি বলো তো? অডিট হচ্ছে হিসাবের উপর হিসাব করা। যেমন ধরো প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা ব্যাংকে বছর শেষে বা কিছু মাস অন্তর অন্তর, 6 মাস অন্তর অন্তর একটা করে অডিট হয়। যেমন ধরো একটা ব্যাংক, ধরো এসবিআই একটা শাখা আছে, ধরে নিচ্ছি আমি যে এসবিআই একটা শাখা, মালদাতে যে শাখাটা আছে সেটা। এবার সেই শাখা থেকে বিজনেস করছে, প্রচুর টাকার বিজনেস করছে, করার পর লাস্টে ও বিজনেস করে ঠিকঠাক টাকাটা আনছে না না কোথাও লোন দিয়ে রেখে দিয়েছে, না টাকা মেরে নিয়েছে, সেটার হিসাবটা কে করবে? সেটার হিসাব করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে অডিট করা, হিসেবের উপর হিসেব করা, যে হিসেবটা ঠিক আছে কিনা, সেটাকে বলা হয় অডিট। ঠিক আছে, সেটাকে বলা হয় অডিট। এবং আমাদের ভারতবর্ষের সব থেকে বড় অডিট অফিসারের নামই হচ্ছে সিএজি। এর আন্ডারে প্রত্যেকটা প্রত্যেকটা রাজ্যে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অফিস আছে, সরকারি অফিস। আমাদের মালদাতেও আছে, কারণ প্রত্যেকটা অফিসের, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, যে পিডাব্লিউডি থেকে শুরু করে সব ডিপার্টমেন্টে অডিট হয়, বছরে একবার করে অডিট হয়। যে কোনো পঞ্চায়েত অফিসে বা পঞ্চায়েত অফিস হয় না, যেখানেই টাকা যাচ্ছে, গভর্নমেন্টের টাকা যেখানেই যাচ্ছে সেখানেই অডিট হবে, গভর্নমেন্টের টাকা যেখানেই যাচ্ছে সেখানেই অডিট হবে। ঠিক আছে, চলো। অনুচ্ছেদ 244 অনুযায়ী তপশিলি এলাকা উপজাতিদের কোন তপশিলিতে বর্ণিত করা হয়েছে? এলাকা এবং উপজাতিদের প্রশাসন কোন তপশিলে বর্ণিত করা হয়েছে? কত হবে? 5th হবে, 5 নম্বর শিডিউল। ঠিক আছে, ঠিক আছে। কোন তপশিলিটি 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়? এত এত নিচে চলে গেছে কেন? 11। কত হবে? 11। 11তে কি বলা আছে? পঞ্চায়েত। আচ্ছা, 12তে কি বলা আছে? মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। 54 না 74? সংবিধানের দ্বাদশ তপশিল একটু আগেই বললাম কি আছে? নগর স্থানীয় অবস্থা, তাই তো? নগর স্থানীয় অবস্থা মানে কি?
গ্রামের স্থানীয় অবস্থা মানে এখানে সংস্থা, সংস্থা অবস্থা না সংস্থা, এগুলোকে বলা হয় লোকাল, লোকাল সেলফ বডি বা সেলফ গভর্নমেন্ট যেগুলো বলা হয়। বা লোকাল বডি হিসাবে আমাদের যদি গ্রাম হয়, গ্রামের মধ্যে থাকে পঞ্চায়েত, যদি শহরাঞ্চল হয় তাহলে শহরে থাকে মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, চলো। কোন অঞ্চলের সঙ্গে সম্পর্কিত? দমনদিউ, দমনীয় ভাষা, কি বলেছে, ছত্তিশগড়। আর বলেছে উপজাতীয় এলাকা উত্তর পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতই হবে। এবং তার সাথে সাথে, তার সাথে সাথে সেগুলোর নাম জানতে হবে, এবং নামগুলো কি কি? ATMM, এ ফর, এই কথা না, এ ফর আসাম, টি ফর ত্রিপুরা, এম ফর, ওই তো মণিপুর বললেই তো ভুল, মেঘালয়, আরেকটা হচ্ছে মিজোরাম। এই এমএম এ গন্ডগোল হয়, এমএম এ মণিপুর ঢুকে যায় মেঘালয় বা মিজোরামের বাদ দিয়ে, ওই গন্ডগোলটা করা যাবে না। ঠিক আছে, মেঘালয় আর মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয় আর মিজোরাম, এই চারটা স্টেটের কথা এখানে বলা হয়। চলো, কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতার বিভাজন কোন তপশিলিতে আছে? কত নম্বর? 7 নম্বর তপশিলিতে আছে, সপ্তম তপশিলি। ষষ্ঠ বলে দিলাম, অষ্টম বলে দিলাম, নবম বলে দিলাম। নবম তপশিল কেন গুরুত্বপূর্ণ? কোনটা হবে? এটা হবে ভূমি সংস্কার আইন সুরক্ষা। কবে যুক্ত করা হয়েছিল? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এর আগের দিন গল্পটা বলেছিলাম, তাই তো? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951-তে যুক্ত করা হয়েছিল। তখন করা হয়েছিল এই যে এটা জুডিশিয়াল রিভিউর আন্ডারে পড়বে না, কিন্তু পরবর্তীতে বলা হলো যে না, জুডিশিয়াল রিভিউর আন্ডারে পড়বে। 1971 সালের আগে যাদের যুক্ত হয়েছে সেগুলো করবেন। ঠিক আছে, চলো। দ্বিতীয় তপশিল কি বলা হয়েছে? কি বলা হয়েছে? রাজ্য তালিকা, বিচারপতিদের বেতন, সরকারি ভাষা, উপজাতি এলাকা, কি হবে? স্যালারি। স্যালারি যদি হয়, এখানে স্যালারি কার কার বলা হয়েছে? ঠিক আছে, প্রথম বলা হয়েছে কার কথা? প্রেসিডেন্টের কথা। ফার্স্ট বলা হয়েছে প্রেসিডেন্ট, 2 নম্বর বলা হলো গভর্নর, 3 নম্বর বলা হলো ভাইস প্রেসিডেন্ট। হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি যারা আছে তারা। আর কার কথা বলা হলো? সিএজির কথা বলা হলো। আর কার কথা বলা হলো? স্পিকার এবং চেয়ারম্যান, মানে দুটা কক্ষের যিনি হেড আছে, লোকসভার স্পিকার, লোকসভার স্পিকার আর রাজ্যসভার চেয়ারম্যান লিখলাম না কেন? তার কারণ এখানে ভাইস প্রেসিডেন্ট লিখে দিয়েছি। রাজ্যসভার চেয়ারম্যান কি হয়? ভাইস প্রেসিডেন্ট হয়, তার জন্য এখানে ভাইস প্রেসিডেন্ট লিখে দিয়েছি বলে আমি চেয়ারম্যান